চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। আর রাগ ঢাক না কইরা লিটুকো বাড়িতে যায় তোমার বোনের বিয়ার কথা কই আসো। কি করা লাগবে সেটা আমি ভালো করে বুঝি। তোর বাপের নাম হচ্ছে বাহের খান, তারে তুই নাম ধরে কইতেছিস, তোর কি লজ্জা লাগে না? কিসের বাপের? হইলে মোর মায়ের লাগে নিয়ে বইছে, হইলে আত্মীয় বাপ। আমার অরিজিনাল বাপের নাম হইলে বশিরউদ্দিন। তুমি জানো পৃথিবীর সব দেশের পুরুষ মানুষেরা ঘানার মাইয়াকে বিয়ে করার লেগে পাগল থাকে? তুই আমার মিথ্যা আশ্বাস দিত তো। তাইলে আমরা দুই ভাই আজকে আমি লাঞ্চ করব না। আমি হ্যাঁ আজকে মঙ্গলবার না, মঙ্গলবার দিন লাঞ্চ করি না, আমি নিষেধ আছে। কি হয়েছে ডাকছেন কেন? ভালো লাগতেছে না, মানে খুব ঝামেলার মধ্যে আছে। ঝামেলা তো থাকবেনি, আপনারা যেই কাম করছেন নিজের ভাইয়ের সাথে। আরে উপায় ছিল না, বড় ভাইয়ের দেখে কোনো মায়ের পছন্দ করে না, এই জন্য তো কানা অন্ধ মায়া পছন্দ করছি। এর লেগে রাস্তার ফকির নেওয়া না লাগবো। সব আন্দারে তো চেনা যায় না, অনেকে এমন আন্দা আছে যে এরকম বেলবেল করে চায় থাকে কিন্তু মনে করছে চোখকে দেখে না। আমার কাছে ওই অন্ধ কানিটারে এরকমই মনে হয়েছিল, এই জন্যই ওই মায়েরারে আব্বার ভাইয়ের কাছে নিয়ে আসি। কিন্তু সে তো আমরা জানি আন্দা, কিন্তু ও যে চালাকের উপরে চালাক, আমাকে তো বেশি চালাক, এটা তো বুঝি না। আন্দা থাইকা আন্দা না, ও বালা। ও আন্দা থাইকা ভিক্ষা করতো, ভিক্ষা তো এখন বিশাল পেশ হয়ে গেছে। অনেক ভিক্ষুকের বলে বাড়িঘর 4 তলা 5 তলা আছে, কিন্তু পরে জানলাম ও অনেক শিক্ষিত একটা মাইয়া, ভিক্ষা করতেছে। আরে দূর, শিক্ষিতই যদি হইব তাহলে ভিক্ষা করবো কে? আচ্ছা বাদ দাও, ড্রেস গুলো একটু তাড়াতাড়ি আইনা দেওয়ার ব্যবস্থা করো। ড্রেসগুলো আয়না দিলেই তো ভাগবেন। বুঝছি, তুমি আরো গল্প করতে চাইতেছো, খালি বুঝলেই হইব না। চলো তো, মাথাটা ভালো লাগতেছে না। ওই যে একটু নিরিবিলি ওই যে ঝোপের নিচে বসি, চলো। আর খায়া কাম নাই, সাপ টাপ থাকলে তাহলে চলো ওই যে ওদিকে গিয়া ওখানে একটা মাছা আছে, মাছাত গিয়ে কথা কই। চলো। আপনি এখানে? আচ্ছা আপনার কি তুই এখানে কেন? আপু কি আপনার বাইরটা সেজেছে? উনি কিন্তু এখন অফিসে নাই, একটু দেখ। বাড়িতে কেন যাম? আমি কই গেছিলাম কি আপনার জানা দরকার নেই। এখন যাইতেছ কই? বললাম তো এটা কাজে যেতেছি, আপনার জানা দরকার। আমার ভাইয়ের ব্যাপারে কি কিছু ভাবা যায় না? আগে আপনারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হন। অনুতপ্ত হয়েছি, খালি প্রায়শ্চিত্তটা করা হয় নাই। ব্যাস, রাস্তা ছাড়েন। আমার প্রশ্নের উত্তর দিবেন না? দেখেন, এইসব নিয়ে ভাববার বা কথা বলার সময় আমার নাই। আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করেন। আমগো অফিসের লোক নেওয়া হইব। আপনি কিভাবে আশা করেন যে ওই অফিসে আমি চাকরির জন্য যাব? পোস্টিং হবে অন্য জায়গায়, আপনি দরখাস্ত করতে পারেন। না, দরকার নেই। আচ্ছা, ব্যাপারটা যদি এমন হয় যে আপনার ভাইয়ের চাকরি থাকলো না? কি বলতেছেন? তার সমস্ত অপকর্মের দলিল আমার কাছে। না না, প্লিজ আপনি আমার ভাইয়ের কোনো ক্ষতি করেন না। দেখেন, আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, দরকার আপনার পায়ে পড়ি, কিন্তু আমার ভাইয়ের কোনো ক্ষতি করেন না। আপনি কি অদ্ভুত একটা মেয়ে যে ভাই আপনার রাস্তায় নামাই দিল, আর আপনি সেই ভাইয়ের জন্য মাপ চাইতেছেন আমার কাছে। প্রত্যেকটা মানুষকেই তার কর্মফল ভোগ করতে হয়। আমি তারে ক্ষমা করতে চাই না। না না, প্লিজ দেখেন, আপনি আমার ভাইয়ের কোনো ক্ষতি করেন না। ছেলে আমার বাইরে বিয়ে করেন? হোয়াট? তার মানে আপনি আমাকে ট্র্যাপে ফেলে আপনার ভাইকে বিয়ে করতে বলছেন? এছাড়া তো প্রায়শ্চিত্ত করার আমার কোনো উপায় নাই। সারা গ্রামে রটনা হয়ে গেছে। আমি আমার ভাইয়ের লিগা রাস্তার ভিখারি ধরে নিয়ে আমার ভাই মনে কষ্ট পাই। বিয়েটা যদি হয় তাইলে আমার প্রায়শ্চিত্ত। কিভাবে? সবাই তো এটাই ভাববে
যে ওই ভিখারির হাতেই আপনি আপনার ভাইকে তুলে দিয়েছেন? ওই দায়িত্ব আমার। আপনি খালি কোন আমার ভাইকে বিয়া করবেন কিনা। আমি মাস্টার্স পাস করে একটা মেয়ে, আমার কি এটা করা উচিত হবে? স্যাক্রিফাইস করেন। কেন করবো বলতে পারেন? এই প্রশ্নের উত্তর তো আমার জানা। যেদিন জানবেন সেদিন জানা আসবেন। মোনা, মিঠুর প্রিপারেশন কেমন জানো নাকি? আমি কেমনে জানো? তার লগে আমার কথা হয় নাকি? কথা হয় না না মনে আমরা জানি না। আর রাত তো গুজুর গুজুর গুজু গুজু দুজো মোবাইলে কথা কও, দুজনে তো একসাথে মোবাইলে ব্যস্ত পাওয়া যায়। এই কামও করো? তাইলে এখন কও আমরা দুইজনে প্রেম করি। শোনো, প্রেম করে মাইয়া তুমি না, সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি তো খুবই বাস্তববাদী একটা মাইয়া। তাইলে এখন চুপ থাকো, এসব আজাইরা উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকায়ও না। মিঠু ভাইয়ের লগে প্রেম করে টুনি, আমি ওসব করতে চাই নাই। আর তার লগে তো আমার ওরকম কোনো রিলেশন না, ফর্মাল একটা রিলেশন। একই গ্রামে থাকি, একই কলেজে পড়াশোনা করি, তাছাড়া কিছুই না। ও তো তোমার জন্য পাগল। এখন যদি স্বপ্নে কেউ পোলাও খাইতে চায় আর সেইখানে যদি ঘি 1 মণ বেশি দেয়, তাহলে কি আমার কোনো কিছু করার আছে? আমার তো কোনো কিছু করার নাই। তাছাড়া আমি এরকম ক্লাসমেটের সাথে প্রেম করি না, করবো না কখন। আমার চিন্তা ভাবনা অন্যদিকে। ক্লাস 1 অফিসার, নিজে বিসিএস ক্যাডার হবো, তারপর প্রেমও করবো ক্লাস 1 অফিসারের লাগে, বিয়াও করবো সেইখানে। আর তোমরা কেউ বিসিএস পাস কইরা ওই ক্লাস 1 অফিসার হইতে পারবা না, সেই ক্যালিভার তোমাদের মধ্যে নাই, তোমারও নাই, ওই মিঠু ভাইয়েরও নাই। দেমাগটা একটু বেশি দেখা ফেলাইলে না? এখানে দেমাগের কি হইলো? আমার এম ইন লাইফের কথা বলছি, আমি ক্লাস 1 অফিসারের বউ হবো। অবজাও, এটা উনি ঠিক করে, কোনো মানুষ ঠিক করে না। আর উনি চাইলে তোমার কামলার লগেও বিয়ে হইতে পারে। রেজাল্ট কাকার মাইয়ারে দেখো নাই? খুব তো চাইছিল বিসিএস ফার্স্ট ক্লাস শালা জামাই। আরে বাবা, এমন জামাই পাওয়া পাইছে, পেট মোটা, বিদেশ ফেরত, ভটকু একটা জামাই। কথা কি বেশি হয়ে যেতেছে না? আমার মনে হয় দুজনের মধ্যে একজনের অ্যান্সারে যাওস। তোমারে চলে যাও। ওই যে দাঁড়াও, আদু ভাই আসতেছে, দেবো তোমার ভাই। এই তুই এখানে কি করছ? আমি কি করি মানে? এনে খাড়া আছি, আর খাড়া থাকলে কি কোনো সমস্যা? তাই তোরা না বলছি তুই গাড়ি করবি না, সাবধান করছিস না আগে। ক্লাসমেট আমি, আপনি করে কই না, তুই করেই কই। আমার সাথে তো মনে পড়ে, কই মনে তো আমার তুই করে বলে না। এটা মনের ব্যাপার। দেখ বেশি কিন্তু পারিস না। আমি আগের থেকে বারন্ত, কারণ আমার জন্মের সময় স্বাভাবিকের চেয়ে ওয়েট আমার বেশি আছিল। আর তুই তো আন্ডার ওয়েট, ঠিক আছে? অতএব আন্ডার ওয়েট নিয়ে তুই থাক, বেশি পারিস না। তখন বেলুন কিন্তু অলরেডি ফুটটুস হয়ে গেছে। রাস্তার কানি ফকিরনির লগে বাইরের বিয়ে ঠিক করছিল, বা মাস্টারি দেখাস না। এই চুপ করো তো, কি বিষয় নিয়ে কথা কওয়া শুরু করে দিলে? না এখানে মানুষ তো পরিবেশ নোংরা করে ফেলাইতেছে, চল অন্য কোথাও গিয়ে কথা বলি। কথা সাবধানে কোষ, পাকনামি করো না। মোনা, তোমরাই থাকো, আমিই যাই। আমার খালি চলে তোমাকে না। আচ্ছা মোনা, আমার একটা কথা বল। এই যে মিজান যে তোমার সামনে আমার অপমান করলো, তুমি তো কোনো প্রতিবাদ করলে না। আমি কি আপনার মতো মাথা মোটা নাকি? হ্যাঁ, প্রতিবাদ করে তো মিজান বুঝে যেত যে আপনার লাগে আমার প্রেম আছে। ওমা, আমাদের কলেজের সবাই তো জানে যে তোমার লগে আমার প্রেম আছে। জানলে জানো, তার লাগে কি সবসময় আমার স্বীকার করা লাগবে না? মিজান বেশি বাইরে গেছে, সবসময় তুই তো করে কথা বল। তা তো করবোই, বছরের পর বছর ফেল করবেন আর আপনার আপনি করে কইব না। এইবার যদি আপনি ফেল করেন না, এবার মিজান আপনার আপনি করে কল। আমি জীবন ওর আপনি করে বলবো না, মরে গেল না। এই জিতটা না পড়ার টেবিলে খাটা। দেখো না, আমি পড়ার টেবিলে ঠিকই খাটাই। আমার টার্গেট হলো কি আমি ফার্স্ট ক্লাস অফিসার হব। খালি স্বপ্ন দেখলে তো হইব না, খালি টার্গেট নিলে হইব, লক্ষ্যে পৌঁছানো লাগে। তুমি দেখো, আমি প্রথম শ্রেণীর অফিসার হয়েই ছাড়বো, দেখে নিও আমারে। দেখা যাবে। চলো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি সুনিশ্চিত তোমার মেজো ভাই কোনো কোয়ার্টার পায়নি। আরে পিয়ন করে কি কোয়ার্টার দেয়নি? এই খবরদার, আমার ভাইরে পিয়ন কবা না, সে অফিস অ্যাসিস্ট্যান্ট। আরে ওই একই কথা, পিয়ন করে মর্যাদা দেওয়ার লেগে কয় অফিস অ্যাসিস্ট্যান্ট। তোমার ভাইয়ের তো বেতনও কম, একটা পিয়ন গো মতো। তোমার ভাইয়ে যতটা আওয়াজ দেয় ততটা কইলাম না, হে তো আবার একটু বেশি বেশি। তার ক্ষেত্রে একটা কথা পারফেক্ট, এমটি ভেসেল মাছ সাউন্ড।
নিজে মনে হয় খুব ভরা কলসি। হ্যাঁ, নিজেও তো চাপাবাজির উপরেই চলো চলো না, আবার আমার ভাইয়ের বদনাম করে। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই হইতেছে একটা মহামানব, হইছে? হে আলেকজান্ডারের পরে জন্মাইছিল, যদি আগে জন্মাইতো তাহলে ব্যাকতেই তোমার বাইরে কইতো আলেকজান্ডার দি গ্রেট। ভাইয়ের নিয়ে মস্করা করতেছো না? চলো বাড়িতে চলো। না এখন যাবো না, চলো না একটু ঘোরাঘুরি করি, মনোরম পরিবেশ। বাইতে গেলেই তো গুমট পরিবেশ। সেই জন্যই তো যাইতে হবে। এখন আব্বার পাশে থাকতে হবে, আব্বার মাথাটা যেভাবেই হোক ঠান্ডা রাখতে হবে। এই হইতেছে আরেক প্রবলেম, মাথায় বুদ্ধি কম, রাগ বেশি। অবশ্য একদিক দিয়ে ঠিকই আছে, বুদ্ধিহীন মানুষগুলো রাগ একটু বেশি হয়। শুরু হয়ে গেছে লেকচার না? হ্যাঁ চলো বাড়ি চলো। স্যার ইজ্জত যাবো গা। কি আমার ইজ্জত আলা? তোমার আবার কিসের ইজ্জত? কি অনেক ইজ্জত আছে, বিকজ মাই ফাদার ওয়াজ এ ভেরি। শুরু হয়ে গেল বাপের গপ্প। আমার পরিবার নিয়ে যদি আবার কোনো উল্টাপাল্টা কথা কইছো আবার মাইর খাবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কামের কথা কই, শুন। এতদিন তো একটা অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করছি, কিন্তু এখন কিন্তু আরো কয়েকটা অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করছি। আমার কেন জানি মনে হইতেছে কিছু করতে গিয়ে সাপ বাইরে আসতে পারে। আমি তোমার মেজো ভাইয়ের কথা বলছি। কি 1 বছর আগেও এই লোকের শরীর স্বাস্থ্য ছিল একরকম, এখন কেমন বদলায় গেছে। এরকম পরিবর্তন শুধুমাত্র বিবাহিত ক্ষেত্রেই হয়। কি কও তুমি? তুমি কি কইতে চাইতেছো যে মেজো ভাই বিয়ে করছে? আমি খালি অনুমান করতেছি, কেননা বিয়ের পর পুরামের একটু মোটা তাজা হয়ে যায়। না, আমার এটা মনে হয় না মেজো ভাই এরকম কাজ করবে না। কি লিটু, কি ভাবতেছো? ও স্যার, না মানে ভাবতেছিলাম যে আমাকে অফিসের পিছনের এই জায়গাটা তো পড়েই থাকে, এখানে যদি একটা ফুল বাগান করা হয় ভালো হয় মনে হয়। স্যার আপনি কি লাঞ্চে যেতেছেন? হ্যাঁ লাঞ্চে যাচ্ছি, চলো আমার সঙ্গে। না স্যার, আজকে থাক, আরেকদিন যাবো না। তোমার ম্যাডাম তোমাকে নিয়ে যেতে বলেছেন। তুমি বলেছিলে একদিন যে হাঁসের মাংস তোমার খুব পছন্দ। আজকে না যাই স্যার, সমস্যা হলো কি হাঁসের মাংস সবাই ভালো রাঁধতে পারে না। হাঁসের মাংস রাঁধতে পারতো আমার মা, ওই রকম স্বাদের রান্ধন আর বহুদিন খাই নাই। তোমার দিবা ম্যাডামও খুব ভালো হাঁসের মাংস রান্না করতে পারে, তবে তোমার মার মতো পারে কিনা জানি না, তবে নট ব্যাড। চলো আজকে থাক স্যার, আমার একজন লোক দেখা করতে হইব। কার সঙ্গে? মেয়েটার নাম স্যার কমলা। কমলা? জি স্যার। মেয়েটা শিক্ষিত, মাস্টার্স পাস, অন্ধ সাইজা ভিক্ষা করে, রাইতে খোলা আকাশের নিচে ঘুমায়। আল্লাহ সারা দ্বারে দেখার কেউ নাই। পত্রিকায় সার্কুলার দেখা চাকরির লেগে অ্যাপ্লাই করে, চাকরি হয় না, অ্যাপ্লাই করেই যেতেছে। স্যার আমি নিশ্চিত এই মাইয়া একদিন বহুত উপরে যাইব, পরিশ্রমীরা কোনোদিন ব্যর্থ হয় না স্যার। আচ্ছা, ওকে তুমি কিভাবে চেনো? সেই কথা স্যার একটু বড় হিস্টোরি, আরেকদিন কমনে স্যার, আজকে যাই। ঠিক আছে যাও। হ্যাঁ স্যার, স্যার ওই আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম ভাইয়ের বিয়ের ব্যাপারে সব খরচ হয় নাই, রয়ে গেছে কিছু। এটা নিয়ে কোনো কথা বলবো না স্যার, একটা দুঃখ রয়ে গেল, আপনার কাছ থেকে টাকা নিলাম কিন্তু ভাইয়ার বিয়েটা হইল না। হবে, যে খড় দে চুল বাঁধে তারও বিয়ে হয়। যাও তাহলে গেলাম স্যার, আসসালামু আলাইকুম। ভালো করে গুড়া করে দে, 100 বার করে কইছি বাসি ছাই লগে মিশাই দে, জ্বর তোর হইব হনে। সেরা খবর নিয়েছে গোয়াল থেকে, আক্কেল পছন্দ করে না মানে খাই নাই গিয়ে দেখ পানিছি। কাকা দিতেছি, গুড়া করতে ভাই হেকে হেকে যাস করে দিতেছি তো কাকা। কাকার মনটা মনে হয় খুবই খারাপ। খারাপ তো অনেরই কথা, এইবারে বিয়েটা হইলো না। ওই নাই আল্লাহ রহম করছে, যদি বিয়েটা হয়ে যাইতো তাহলে রাস্তার ফকির নিত আমার পোলার বউ। এইটা আপনি ঠিকই কইছেন কাকা। লিটু ভাই আর পিটু ভাই কামটা খারাপ করছে। আপনি গুলি গ্রামের মানুষ সমালোচনা করে, ভাই হইয়া ভাই এত বড় ক্ষতি করতে পারে? আপনি কোন কাকা? আরে এটা আমার কানে হয়েছে, ওকে দুইটার একটা বাড়িতে উঠপার দিব না। কাকা এইটা আপনি পারবেন এখন বাড়িতে না তুললে? আরে পারি কি না পারি খালি চাই আছে। এই এত কথা কস কেন? কাজ কর যেটা করবার কইছি। কাকা আমার মনে হয় কি টুটু ভাইকে বান মারছে, নাইলে অভাব বিয়েটা এরকম করে ভাঙ্গিয়ে যায়। হ্যাঁ, আমাকে ওই যে গ্রামের নাইম ভাই আছে না, আরে দেদার কাকার পোলা, হে বেটার দাঁত এরকম বড় বড় আর এমন কালার কালা, দিনে খালি চোখ আর দাঁত কাটা দেখা যায়, এছাড়া কিছু দেখা যায় না। রাত্রে তো কথাই নাই। এই বেটা একটা সুন্দরী মাইয়া পাইলো, অথচ মুখ টুটু ভাই
সে বিয়ে করতে পারলো না? তুই হাতের কাম বাদ দিয়া নাইম রে চিনাস আমারে? নাইমের বাপ দাদা 14 গোষ্ঠী আমি ধরে চিনি। ওর নাইম তো চাকরি করে, ওর তো চাকরি আছে, টুটু হারাম দাদা চাকরি আছে, লেখাপড়া নাইবা করলো। আর আজকাল এই জমি জাতি দেখে কেউ মেয়ে বিয়ে দেয় নাকি কোনো মেয়ে বিয়ে বহে? চাকরির দরকার, চাকরি আর নাহলে শিক্ষা। কাকা আপনার কথা ঠিক আছে, আবার ঠিকও নাই। যদি এইটাই হইতো হ্যাঁ তো বিয়ে পর্যন্ত যাইতো না, বিয়ের আগেই ভাঙ্গে যাইতো বিয়াটা। পোলা দেওয়ার পরে পাত্রপক্ষ নিজেই কইতো যে এই বিয়া সম্ভব না। আপনি নিজেই একটু বিবেচনা করে দেন ঘটনাটা ঠিক কিনা। মোর তো মাথায় অন্য কিছু করতেছে, আমি নিশ্চিত যে এটা বান মারছে। কাকা কাকা আপনি কুরবান মালার লাগে কথা কন, হ্যাঁ লাগে যদি কথা না কন মোকে বরিশালে একদম সাধু কামরু কামাখা আছে, হ্যাঁ লাগে কথা কন। আপনি যাইতে হইবে না, মোর দ্বারা ফোন নাম্বার আছে, হ্যাঁ ফোন দিলে চলে আইবে। আগেই না আমি একটু বুঝা লই। ভাবেন কথা আছে না, ভাবিয়া করিও কাম, করিয়া ভাবিও না, 100 বার ভাবেন কাকা। আচ্ছা তুই কি পিটুর খোঁজ খবর জানোস? আরে কাকা হ্যাঁ তুমি খুঁজতে আছি, পাই না, ফোন দেই ফোনও ধরে না। লিটুর বাসা চিনস? আরে কাকা হে তো আর একজন, ওই বেলকুচি বাজার পর্যন্ত নিয়া হ্যাঁ মোরে ছাড়িয়ে দেয়, হ্যাঁ কোয়ার্টার পর্যন্ত নেয় না। তা কাকা আপনি যদি কন মুই হলে হ্যাঁ দুজনের খোঁজ খবর নিতে পারি। ওই দুইটারে খুঁজে বাইর করবি, গাছে ঝুলা পিটামো আমি। আচ্ছা ঠিক আছে চাচা, শুনেন মুই যে আপনি একটা কথা কইছি ওরা মাথা দিয়ে হালাই দিয়েন না। মুই নিশ্চিত যে টুটু বাড়ি কেউ বান মারছে। কাকা এই টিউবওয়েলটা কতদিন ধরে নষ্ট হয়ে রয়েছে, এটা তো হারবেন না? নষ্ট হয়ে রয়েছে তো আমি জানি, তো কলের মধ্যে পরিস্থিতি আমি তো বুঝলাম না। এই কলে পানি উঠবো, কল তো ওই পাশে, তোকে জানস না নাকি দিন কেন হইছ? কাকার মেজাজটা মনে হয় আজকে বেশি গরম। ওই যে কল, ওই যে কাকা ওই সন্ধ্যার পরে আমি টাটা দিয়ে দিয়েন। খালি তো টাহাই চিনস খালি। 2 দিন ধরে কিছু খাই না, সাহায্য করে নিতে আমারে। আল্লাহ সে ভালো করবো, একটু সাহায্য দিয়া যান গো। কটা দিন ধরে খাইতে পারি না, সাহায্য দিয়া যান। ভাইরা বোনেরা। আপনি কি কমলা? কেনা আমি টুটু। আচ্ছা তুমি তো দেখতে পাও, তুমি আমার দেখা বলো তো, আমি কি দেখতে খুবই খুশি? আপনি কি দেখতেছেন না সোহে যে আমি দেখতে পারি না? হ্যাঁ আচ্ছা কিসের জন্য তুমি অভিনয় করতেছো? তুমি যে দেখতেই না পাইতা, ওই বিয়ের আসরে আমার দেখে এইভাবে চিৎকার দিয়ে বইলে উঠতে পারতো না যে আমি আপনাকে বিয়ে করবো না? বিয়ের আসর? কোন বিয়ের আসর? হ্যাঁ শুনেন, আমি কোনো বিয়ের আসরে টাসরে যাই নাই। মিথ্যা কথা বললো না কমলা। এই আপনি এনে বয়ে বয়ে আমার ভিক্ষা করে নষ্ট করতেছেন কেন? হ্যাঁ আর এই যে আপনি কমলা কমলা করতেছেন, এনে কমলা কাটা কমলা টমলা এনে কেউ না। আপনি যান তো, যান, পারলে একটু ভিক্ষা দিয়া যান। ভিক্ষা তো আমি তোমার দিব না। তাহলে বয়ে আছেন কেন? হ্যাঁ যান। ঠিক আছে খারাপ। আপনি যে আমার একটা প্রশ্ন করছেন, এর উত্তর হইনা যাবেন না? হইনা যান। মানুষের চেহারা কোনোদিন কুচ্ছিত হয় না, কুচ্ছিত হয় তার মনে। তাহলে তুমি আমারও দেখা চিৎকার দিয়ে চলে গেছিলে কিসের জন্য? আপনার দেখে মনে হয়েছিল আপনি একজন ভালো মানুষ, এই জন্য আর আপনার ঠকাইতে মন চায় না, তাই আর আপনার ঠকাই নাই, মিথ্যা কথাও কই নাই। এখন যান। ঠকানো মানে? আছে, এত কথা আপনারা কইতে পারবো না। আপনার বাইকের কাছে সব কথা কয়ে দিছি, যান আপনার বাইকের কাছে যাই শুনে নেন। তারা কেউ বাড়িতে নাই, আব্বার বয়ে বাড়ি থেকে সবাই ভাগছে। ও ঘটনা তাহলে ফাঁস হয়ে গেছে? জি। তাইলে এখন বই রয়েছেন কেন? যান। আচ্ছা ওই তুমি যে আমরা ঠকাইতে চাও না, এটার মানেটা কি বলো তো? শুনেন, দৈরালো নামে একটা খারাপ মেয়া, আর ওই যে রাস্তা করে মেয়াতে দেন না কেমন, মনোর নামে আমার চরিত্র এমন, বুঝছেন? আপনি যদি আমার বিয়া করেন কি আপনার পরিবারের মানুষজন তো মাইনা নিব? মাইনা নিত না তো। আপনার পরিবার সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, একসময় দেখা যাবো আপনিও আর মুখ দেখাইতে পারতেছেন না, তখন আপনি তো কষ্ট পাইবেন, তখন মনে করবেন আমি আপনার ঠকাইছি, আপনি আমার বিয়ে করে ঠকে গেছেন। মানে কেউ কি আপনার কোনো? আরে না, আপনি যেটা মনে করতেছেন এরকম কিচ্ছু না। তাইলে তুমি আরো মাফ করছো? তোরে মাফ না করে আমি পারি? হ্যাঁ, ছোটবেলায় তুই আমার কত মারছিস, মার সহ্য করতে না পাইরা
কাজ শিখান। কথাটা কিন্তু আপনি একবারে খারাপ করেন নাই, আপনার কিন্তু ঘাড়ে গর্দানে সঞ্জয় ধরছিলেন, হানি দেওয়া যায়। এই কথাটাই তোর সুকুবুরে বুঝাইতে পারি না। শোনেন, বেশি বড় বড় কথা কইেন না। আপনি যে কি মানুষ এই গ্রাম শুদ্ধ জানেন। নিজের যে চরিত্র এটা আমার লগে প্রকাশ করেন না, বুঝছেন? জানেন না আর পীড়িতের পেতনি আছে। আই সাবধানে কথা কবি। তুই দেখছস আমারে যাইতে? অত গলা রিগি দিয়া তোমারও তো কথা কওয়া লাগবে না।